So what is up guys, this is JD as the guy, hope you are doing good. So আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হচ্ছে এক্সট্রিম 125 নিয়ে আসছি। সো এটা আজকে ফুল রিভিউ ভিডিও করব, স্পেসিফিকেশন, প্রাইস, কাদের জন্য ভালো মন্দ খারাপ সব কিছু এই ভিডিওতে কভার করব। সামনে হিরো প্রোভাইড করছে একটা এলইডি ডিআরএল, সেও প্রোভাইড করা হয়েছে হচ্ছে এলইডি ব্যাকলাইট, ইন্ডিকেটরগুলো দেওয়া হয়েছে এলইডি, সামনের হেডলাইট এবং হচ্ছে আপার সব কিছু এলইডি প্রোভাইড করা হয়েছে। এক্সট্রিম 125 একটা এলসিডি ডিসপ্লে ইউজ করছে। ইঞ্জিনে হচ্ছে 11.4 বিএইচপি হর্স পাওয়ার আর 10.5 নিউটন মিটার টর্ক প্রোভাইড করছে। এক্সট্রিমে আপনারা হচ্ছে এফআই ইঞ্জিন পাবেন। ট্যাঙ্কে দেওয়া হয়েছে হচ্ছে 10 লিটার্স অফ ফুয়েল ক্যাপাসিটি আর কি। এক্সট্রিম 125 স্পিড সিট ইউজ করা হয়েছে। পিছে হচ্ছে ড্রাম ব্রেক ইউজ করছে। সামনে প্রোভাইড করছে ডিস্ক ব্রেক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস। সামনে টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। এর হচ্ছে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার্স ইউজ করা হয়েছে। স্টার্টিং মেথড হচ্ছে সেলফ স্টার্টও আছে অ্যান্ড কিক দিয়েও স্টার্ট দেওয়া যাবে। ফ্রন্ট টায়ার হচ্ছে 90/90, রেয়ার টায়ার হচ্ছে 120/80। ইঞ্জিন হচ্ছে 125 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন দিছে, যেটা হচ্ছে এয়ার কুল। তো বাইকটা স্টার্ট করলাম, অ্যাজ ইউ ক্যান সি এফআই বাইক তো জাস্ট হচ্ছে সেলফে স্টার্ট দিলে হয়। অনেকের এটা নিয়ে কিছু মন্তব্য বা কমপ্লেন, অনেকে বলে যে বাইকটা স্টার্ট অফ হয়ে যায় এফআই বাইক হওয়ার কারণেও। তো স্টার্ট মূলত কেন অফ হয় আমার হাতে এখন পর্যন্ত অফ হয় নাই, বাট অফ হইতে পারে। যদি অফ হয় এটার জন্য কিক দেওয়া আছে, স্পেসিফিকেশন ভিডিওতে দেখতে নিশ্চয়ই। ভাই ওভারঅল যদি বলা হয় বাইক চালাইতে, তা আমি কিছুক্ষণ রাইডিং করছি, মানে 3-4 দিন চালাইছি বাইকটা। তো বাইকটা খুবই স্মুথ আর হচ্ছে হ্যান্ডলিংও ভালো। আর মানে ইন জেনারেল যদি ফার্স্ট ইমপ্রেশন বলা হয় তাহলে হচ্ছে যে মানে লুকস ওয়াইজ হচ্ছে বাইকটা ফার্স্টে কেউ সবাই দেখে একটা কনফিউশনে ভুগে যায়, বা এটা কত সিসির বাইক, মানে 125 সিসির বাইক, এটা দেখলে বোঝা যায় না, মনে হয় যে হচ্ছে অনেক বেশি সিসির বাইক। এমনি বাইকের ওজন হচ্ছে 136 কেজি হবে। তো ওজনটা একটু হালকা ফিল পাওয়া যায় বাইকটা চালানোর সময়, টার্নিংয়ের সময় বা ইসের সময় হালকা ফিল পাওয়া যায়। আর ব্রেক ওয়াইজ হচ্ছে সামনে ডিস্ক ব্যবহার করছে আর পিছে হচ্ছে ড্রাম ব্যবহার করছে। সামনে ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল এবিএসও আছে, তো সামনের ব্রেকিং সিস্টেম খুবই ভালো। পিছে ড্রামটার জায়গায় যদি ডিস্ক প্রোভাইড করতো তাহলে হচ্ছে 100-100 হতো বিষয়টা। ইন্ডিকেটার এলইডি, ডিআরএল এলইডি, হেডলাইট এলইডি, টেল লাইট এলইডি, সব দিকে এলইডি। মিররের ভিজিবিলিটিও ভালো। ট্যাঙ্কের একটু ইসে আছে, ট্যাঙ্কটা এত বড় একটা ট্যাঙ্ক, এত বড় ট্যাঙ্ক থাকা সত্ত্বেও হচ্ছে মাত্র 10 লিটার প্রোভাইড করছে হিরো। তো এটা একটু খারাপ, আমার চোখে একটু খারাপ লাগছে জিনিসটা 12 লিটার প্রোভাইড করতে পারতো। এমনি রাইডিং মাইলেজ হিরো ক্লেম করে হচ্ছে বাইকটা 65-66 পায়। তো আমি যতটুকু চালাইলাম বুঝলাম যে 55 বা 50-এর উপরে, 48-50 ঢাকা সিটিতে মানে আরামসে পায়। 50-55 ঢাকা সিটির ভিতরে আরামসে পায়। হাইওয়েতে হয়তো আপনি 60-এর কাছাকাছি পাইতে পারবেন, এটা রাইডিং স্টাইলের উপর ডিপেন্ড করে। সুইচ কোয়ালিটি খারাপ না, ট্যাকি আছে। বিল কোয়ালিটি হিরোর, আমি হচ্ছে আমার যদি ভিডিওটা চিলারের ভিডিওটা দেখে থাকেন, যে বিল কোয়ালিটি একটু সাবজেক্টিভ, একটু কোয়ালিটি বেটার করতে পারে হিরো। তো এই তো ওভারঅলি বাইকটা ভালো, খারাপ না, বাইকটা ভালো, চালেও কমফোর্ট আছে। 125 সিসি অনুযায়ী প্রাইস ওয়াইজ মানে বাংলাদেশের কয়েকটা ফেমাস ইসের ভিতরে মানে এটা চোখে পড়ার মতন, আর মোটামুটি একটা ডিমান্ড আছে, তো নিতে পারেন। আর সার্ভিস ওয়াইজ হচ্ছে হিরো এখন এক্সট্রিম সিরিজগুলো প্লাস অন্যান্য বাইকগুলো সার্ভিস ইমপ্রুভ করছে, আগে কমপ্লেন ছিল। এই তো চলেন বাকি ভিডিওটা হচ্ছে অন ক্যামেরায় যা কথা বলি। ভাবছিলাম হচ্ছে রাইড করে বা দাঁড়ায় হচ্ছে এটার একটা ইসে করবো, ওই প্রোজ অ্যান্ড কনসগুলো বলবো, বাট অ্যাজ ইউ ক্যান সি ভালো লেভেলের হচ্ছে বৃষ্টি পড়তেছে। তো এনিওয়েজ এই বাইকটার প্রোজ অ্যান্ড কনস নিয়ে কিছু কথা বলি। অ্যাট ফার্স্ট হচ্ছে বাইকটার লুকস ওয়াইজ হচ্ছে এটা হচ্ছে নাম্বার 1 প্রো, মানে বাইকটার লুকস হচ্ছে 100তে 100, যে কেউ দেখলে ফার্স্টে মনে করেন 125 সিসিতে এটা মনে করে না। সেকেন্ড প্রো হচ্ছে এফআই ইঞ্জিন, তো 125 সিসিতে, আর হচ্ছে হোন্ডার SP 125 আছে যেটা হচ্ছে এফআই ইঞ্জিন। আর হচ্ছে
থার্ড প্রো যদি বলতে হয় তাহলে বাইকটার এলইডি সেট আপগুলো খুব সুন্দর। হ্যাঁ, এলইডি আপনার হচ্ছে হেডলাইট, তারপরে এলইডি ইন্ডিকেটার, এলইডি টেল লাইট। আর ফোর্থ প্রো যদি বলতে হয় সিঙ্গেল চ্যানেল এবিএস। আর লুকস ওয়াইজ এই হচ্ছে আমার কাছে 4টা প্রো লাগছে। কনসটা যদি বলতে হয়, নাম্বার 1 কন হচ্ছে আমার কাছে ট্যাঙ্কের ফুয়েল ক্যাপাসিটিটা লাগছে। এত বড় একটা হিউজ ট্যাঙ্ক, বাট ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে মাত্র 10 লিটার্সের, তো এটা আমার কাছে ভালো লাগে নাই। নাম্বার 2 যদি কনস বলা হয় তাহলে হচ্ছে হিরোর বিল কোয়ালিটি আমার কাছে সবসময় সাবজেক্টিভ লাগছে। তো প্লাস্টিক কোয়ালিটিগুলা, তারপরে হচ্ছে আশপাশের এসে এগুলো বিল কোয়ালিটি হচ্ছে সাবজেক্টিভ, খুব একটা বেশি ইচ্ছে না। তো থার্ড যদি কন হয়ে থাকে, থার্ড কন হচ্ছে মানে বাইকটার পিছে হচ্ছে ড্রাম দিচ্ছে। তো সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, পিছে অ্যাটলিস্ট ডিস্ক দিলে হচ্ছে ব্রেকিং কম্বিনেশনটা ভালো হতো। বাট পিছে আপনার ড্রাম হওয়াতে আর সামনে ডিস্ক হওয়াতে পিছে অতটা কনফিডেন্স পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার থার্ড নাম্বার কন। তো এই তো ভিডিও এই পর্যন্তই টোটাল ছিল। তো এখন হচ্ছে লাস্ট একটা সামারি বলে দিই। সো বাইকটার এমনি প্রাইস হচ্ছে মার্কেটে 1,73,000, ডিসকাউন্ট করে হচ্ছে মনে হয় 171 আছে। এটা একটা টেস্ট ইউনিট। সো এটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে আছে। সো ও ডেসক্রিপশন বক্সে হচ্ছে ওর নাম্বারটা আমি দিয়ে দেবো। আর হচ্ছে বেসিক্যালি ভালো মন্দ সাইড সব কিছু শুনছেন, টেস্ট রাইড আমি ভিডিওটা অনেক শর্ট রাখতেছি। সো এই বাইকটা বেসিক্যালি ইয়াং জেনারেশনের অনেক বেশি ক্রেজ আছে। বাইকটা সব মিলে ভালো, নিতে পারেন। সো সার্ভিস সেন্টারগুলো একটু এসে যদি কোঅপারেট করে আপনাদের জন্য ভালো, আর না হলে হচ্ছে আপনারা চাইলে আপনাদের পরিচিত কোনো সার্ভিস সেন্টার থাকলে এসে করতে পারেন। পার্টস পাতি এখন মোটামুটি অ্যাভেলেবেল, আপনারা চাইলে হচ্ছে যে কোনো জায়গা থেকে হিরোর পার্টস নিতে পারেন। আর হচ্ছে বিল কোয়ালিটি আমার কাছে বলছি যে একটু মোটামুটি লাগছে, বিল কোয়ালিটিটা হিরো ইমপ্রুভ করতে পারে। সো এমনি ওভারঅলি 125cc অনুযায়ী প্রাইস রেঞ্জে বাইকটা ভালো। আর যেটা বললাম যে এই বাইকটা অন টেস্টে আছে, কেউ যদি নিতে চান মিটারের ভিডিও আমি দিয়ে দিচ্ছি, সো নিতে পারেন। সো এনিওয়েজ দ্যাটস ইট ফর দ্য ভিডিও, দেখা হচ্ছে ইন দ্য নেক্সট ওয়ান। তো বাইকটা চলছে হচ্ছে 4,387 কিলো, বয়স হচ্ছে 5 মাস।